এই দুনিয়ায় যে কোনো জিনিস সে যত ভালোই হোক না কেন, যত সুন্দরই হোক না কেন, যদি সে জিনিস ফ্রিতে পাওয়া যায় না, তাহলে কেউ তার মূল্য দেয় না। ঠিক যেমন এই যে কচুরিপানা, কচুরিপানার ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে, দেখো কোনো অংশে কম আছে, এর সৌন্দর্য কম নেই, কিন্তু মানুষ এটাকে একদম মূল্য দেয় না, কদরও করে না। কারণ হচ্ছে এটাকে সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়, এটা কিন্তু কোনো রকম যত্ন ছাড়াই এত সুন্দর ফুল পাওয়া যায়। তো সেই জন্যে মানুষ এটাকে কোনো মূল্যই দেয় না। ওই যে ফ্রি জিনিসের কোনো মূল্য দেয় না মানুষ, ঠিক তেমন। তো মেয়েদের স্কুলে এলাম আজকে, একটু কাজ ছিল। তো তার দুপাশে গাছগুলো না, এগুলো আমি চোখ মেলে দেখি, মানে যতবারই আমি বাড়ির বাইরে বেরোই আমার চোখ থাকে শুধু গাছপালার দিকে। কি সুন্দর সবুজ আর শ্যামল দেখো। তো মেয়ের স্কুলটা গাছ মানে ভেতরটাও কিন্তু অতটাই সুন্দর করে সবুজ, একদম সুন্দর করে সাজানো, আর আমার চোখ থাকে সবসময় গাছগুলোর দিকে। গাছ দেখলে যে আমার কি ভালো লাগে। তো দেখো চলে এসেছি মেয়েদের স্কুলে, আর এই যে এখন ফিরছি। তো তারপরে বাইরে যখন বেরিয়ে এলাম বাবা, দেখলাম যে এত সুন্দর বাইরে, মানে সামনে বিলের জমিতে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো স্কুলের ভেতরটা তো গাছে ভরা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো কি সুন্দর একটা পরিবেশ না, এরকম পরিবেশে বাচ্চাকে পড়াতে পারছি, সত্যি এটা অনেক বড় সৌভাগ্য। তো ওদের এখন টিফিন ব্রেক চলছিল, আর একটু টিফিনও বানিয়ে দিয়ে গেছি। তারপরে দেখলাম যে এই দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, সব নাম না জানা অজানা ফুল। আর তার মধ্যে আছে এই যে কচুরিপানা, আর এই যে দেশি মুরগিগুলো ঘোরাফেরা করছিল, আমি ওদের সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম। তো এই দেখো স্কুলের ওখানে তোমাদের দাদা দাঁড়িয়ে একটু কথা বলছে, আর আমি বললাম দাঁড়াও আমাকে একটুখানি এখানে আসতে দাও। তো আমি চলে এসেছি এই যে বিলের কাছে, মানে একদম মানে এত সুন্দর ফুল ফুটে আছে। আর এই দেশি মুরগিগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে না। তো আমি ওদের সঙ্গে একটু দুষ্টুমিও করে নিলাম, ভালো লাগে এইসব দুষ্টুমি করতে। তো আমি এখন চলে এসেছি এই যে এখানে ফুলগুলো তুলছি। তো তোমার দাদা বললো যে এসব কী করছো তুমি, বয়স তো কম হলো না তোমার? আমি বললাম বয়স কম হয়নি সেটা মানছি, কিন্তু বুড়ো হয়ে যাওয়া কি তো ফুল মনের এটা? দিক থেকে তো বুড়ো হয়নি, বয়স যতই বাড়ুক মনটা সে আমার আগের মতোই একদম কাদা। আছে, একদম মানে কি বলবো সব পুরো সেই নবীন। আমি একদম নবীনা, আমি যেন 18 বছরে একদম সেই তরুণী আছি, সে তখন সেই দিনের মতন যখন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। তো বলছি সত্যি তোমার পাগলামিগুলো আর গেল না? আমি বললাম না, এইগুলো আর যাবে না কখনো। তো দেখো এই যে কত সুন্দর সুন্দর ফুল তুলেছি না, এই যে দেখো এই ফুলগুলো দেখো কত সুন্দর। তো তারপরে আমি বললাম দাঁড়াও আমি একটু কচুরিপানার ফুলগুলো তুলবো, এত সুন্দর ফুল লাগছে দেখতে, আর এইগুলো আমি তুলবো কাদার না, মধ্যে হতেই পারে না। ঢুকে। তা বলছে কাদার মধ্যে তুমি নেমে পড়লে? আমি বললাম হ্যাঁ আমি কাদার মধ্যে নেমে পড়বো, আমার ভীষণ ভালো লাগে। এই যে আকাশ, খোলা আকাশ, উদার মাঠ, আর এই যে বিলের জল, এইগুলো দেখলে এই যে কত ভালো লাগে, মনে হয় সারাদিন এখানে চুপচাপ বসে থাকি আর আকাশ পাতাল ভাবতে থাকি। তা করলে হবে না, বাড়ি যেতে হবে, রান্নাবান্না করতে হবে। তো ফুলগুলোকে নিয়ে এসে দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো তারপরে এদেরকে কী করলাম দেখো, মেয়েদের পুরনো একটা জলের বোতল যেটা ওরা ইউজ করে না, সেই বোতলের মধ্যে জল ভরে নিয়েছি। আর এই যে দেখো এক এক করে সমস্ত কচুরিপানা, হ্যাঁ জানি বাইকের হাওয়া একটু ফুলগুলো কেমন হয়ে গেছে, তো তাও দেখো কত সুন্দর দেখাচ্ছে না। তো আমি বললাম দেখো এখন ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে না, মনে হচ্ছে 5 স্টার হোটেলে সুন্দর করে সাজানো কোনো একটা দামি ফুল। সত্যিই কিন্তু এর সৌন্দর্য কিন্তু কোনো অংশ কম নয়, কিন্তু আমরা মানুষরা একে পাত্তাই দিই না, কি আর করা যাবে বলো। যে পাত্তা না দেয় না দেয়, আমার কাছে যে এগুলোর কী দামি সেটা তোমাদের আর কী করে বোঝাবো। তো এই যে দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো তোমার দাদা ওখানে বসে বসে আমার পাগলামিটা দেখছে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করছে আমার পাগলামি। আমার তো ভীষণ ভালো লাগে ভাই এই সব পাগলামিগুলো।